বিসমিল্লাহির রহমানির রহিম। রেক্স কোডের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে টিউটোরিয়ালে আজকে আহ, অষ্টম পর্ব আভাটা থিম কাস্টমাইজেশনের। চলুন এরপরের রিকোয়ারমেন্টসগুলো কি। তো এর পরবর্তীতে ক্লায়েন্ট যেটা বলছে যে আমরা 5 নম্বর করেছিলাম, ঠিক এটা 6 নম্বর, যেটা আমি এই নাম্বারগুলো আমি দিয়েছি আমার কাজের সুবিধার জন্য, যাতে আমার বুঝতে হয়, বুঝতে সহজ হয় যে কোনটার পরে কোন কাজটা করতে হবে। তো আমি যদি একটু বড় করি, মাউস থেকে মাউসের চাকা একটু স্ক্রল করলে এটা বড় ছোট হয়। সে বলছে যে নোট, এটা হচ্ছে মেইন কন্টেইনার হোম পেজ, অর্থাৎ হোম পেজের এগুলো এই রেগুলেশনস গুলো হচ্ছে হোম পেজের জন্য। কন্টেইনার ম্যাক্স উইথ 1170, খুব সম্ভবত আমাদের এটার ম্যাক্স উইথ 1170ই আছে। আর এখানে ইমেজটা একটু ছোট বড় আছে, এটা আমি খেয়াল করিনি। তো এটাকে 100% করে দিলে এই অংশটুকু পুরোটা নিয়ে নেবে। এরপরে ম্যাক্স উইথ 70, সেটা ঠিক আছে। আর এটা কন্ট্রোল করব কোত্থেকে? উইথ, অবশ্যই খুব সম্ভবত আমি বলেছি যে থিম অপশন থেকে খুব ভালোভাবে হাইট উইথটা কন্ট্রোল। এখন এখানে একটা অপশন আছে যে সাইট উইথ, এখানে ক্লিক করলে 1170, হ্যাঁ আমাদের এটা 1170 আছে। আর এর পরের অংশটুকু হচ্ছে টপ বটম বর্ডার 4 পিক্সেল সলিড মেবি। তো চলুন এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করে কাজটা করি। তো এখন ইন্সপেক্ট এলিমেন্ট করে আমরা দেখব যে আমাদের এই অংশটুকু এবং এখানে আরো কিছু ব্যাপার দেখে নেই। বর্ডার, টপ বটম বর্ডার 4 পিক্সেল, তারপরে এখানে আভাডা রো আছে, যদি আভাডা রো দিয়ে সিলেক্ট করা যায়। কিন্তু কথা হচ্ছে আভাডা রো বিভিন্ন জায়গাতেই ব্যবহার করা হয়েছে, কিন্তু সব ক্লাস তো সবখানে ব্যবহার করা হয়নি। তাই আভাডা রো ক্লাসটা নিতে পারতেছি না। আইডি কন্টেন্ট, হ্যাঁ এটা নিতে পারবো, এই কন্টেন্টটা শুধুমাত্র এখানেই ব্যবহার করা হয়েছে। তো এটাকে যদি একটু দেখি যে আইডি কন্টেন্টে কি ব্যবহার করা হয়েছে, এটা ইউজ করতে পারি, অথবা সরাসরি এখানেই ব্যবহার করতে পারি। এটা ব্যাকগ্রাউন্ড কালার একটা রেড দেই, তারপরে বর্ডার রেডিয়াস। আচ্ছা, এখন বোঝা গেল যে এটা আমাদের অংশ, এই অংশটুকুতে আমি কাজ করলে সঠিকভাবে কাজ করতে পারবো। তো এরপরে দেয়া আছে যে টপ বটম বর্ডার 4 পিক্সেল। আচ্ছা, সেক্ষেত্রে টপ এবং বটম বর্ডার বর্ডার রেডিয়াস, সরি এটা বর্ডার বর্ডার টপ 4 পিক্সেল সলিড। এখানে কালার কোডটা হচ্ছে রেড, FF, তারপরে 4টা 0। তো এখানে কালার কোডটা হবে রেড হবে, FF। হ্যাঁ, কিন্তু দেখা যাচ্ছে না, তার মানে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা একটু চেঞ্জ করে দিতে হবে। সেটা আমি এটাই দিলাম। তারপরে তারপর অংশ বলা আছে বক্স শ্যাডো, ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, বক্স শ্যাডো হচ্ছে 008 পিক্সেল, 8GBA, 0 পিক্সেল 0 পিক্সেল 8 পিক্সেল। আচ্ছা, আমি একটু ছোট করে দেখা যাবে, এভাবেই করি। বর্ডার রেডিয়াস রেডিয়াস 5 পিক্সেল, বক্স শ্যাডো 008 পিক্সেল, RGBA। তারপরে RGB এর পরে কি আছে? 0000.2, 0,0,
তারপরে 0.2, এটা হচ্ছে বক্স শ্যাডো। তারপরে চাওয়াটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার হোয়াইট, বর্ডার রেডিয়াস 5 পিক্সেল, মেবি হেডার এন্ড ফুটার উইথ 4 পিক্সেল। আচ্ছা, তাহলে ব্যাকগ্রাউন্ড কালার হবে হোয়াইট, আমি এটা হোয়াইট দিয়ে রাখি। আর পরবর্তীতে এটা আমি আলাদা করে নিচ্ছি, কারণ আছে এখানে এটা কমেন্টস করে দেয়। একটা স্নিপেট তৈরি করলে ভালো হতো। টাইলস, এখান থেকে আমার নিজস্ব স্টাইল শুরু হয়েছে। আমি আমার স্টাইলগুলো কপি করে নিলাম, যা আছে ওটা আগের, ওটা নিয়ে আমার মাথা ঘামানোর দরকার নাই। একটু ইন্ডেন্ট করে দেই, এটা আবার কি হলো? সেভ। এখন যদি রিলোড দেই তাহলে আমাদের স্টাইলগুলো এখানে আছে। এরপরে আমাদের ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে একটু ভাবতে হবে, দেখি এর ব্যাকগ্রাউন্ড কালারের ব্যাপারে কোনো কিছু বলা আছে কিনা। হোম MC01 লাইন 1। আচ্ছা, এখানে হোম MC01 নামক যে ইমেজ আছে সেই ইমেজটা আমাদেরকে দেখতে হবে। আবার সেই ইনস্ট্রাকশনসে এখানে গিয়ে MC01 খুঁজতে হবে। এভাবে খুব সুন্দর, খুব ভালো করে খোঁজা যায়। MC03 MC03 MC0301, এই যে, অর্থাৎ এই টেক্সটটা দিতে হবে। এই টেক্সটটা কোথায় দিতে হবে সেটা একটু দেখে নেই। লাইন নাম্বার 1, অর্থাৎ হোমে ফন্ট 47 পিক্সেল, ফন্ট ওয়েট 300, তারপরে লাইন হাইট 55, সেন্টার্ড লাইন 2। আচ্ছা, তার মানে এটার কথা বলছে। এটার বাইন 20। আচ্ছা, এখন এটা কিছু স্টাইল দিতে হবে। চলুন এই স্টাইলটা দিয়ে আসি। আর এই স্টাইলটা দেওয়ার জন্য আমাকে যে কাজটা করতে হবে, ড্যাশবোর্ড থেকে কাজ করতে হবে। ঠিক এখানে এডিট টেক্সট, এখানে গিয়ে আমাকে যা করতে হবে, সে বলছে যে ফন্ট হবে 47 পিক্সেল, ফন্ট ওয়েট 300, লাইন হাইট 55। চলুন এটা করা যাক। ফন্ট ফন্ট ওয়েট 300, লাইন লাইন হাইট 55 পিক্সেল, ফন্ট সাইজ ফন্ট ফন্ট সাইজ 47 পিক্সেল। আর কিছু বলা আছে কিনা দেখি। সরি, লাইন হাইট সেন্টার্ড 47। ঠিক আছে, এটা এ পর্যন্তই। এরপরে দ্বিতীয় লাইনের ব্যাপারে বলা আছে যে এটার ফন্ট সাইজ হবে 35, ফন্ট ওয়েট 300, লাইন হাইট সেন্টার। আচ্ছা, তাহলে এটা ফন্ট সাইজ হবে 35, ফন্ট সাইজ 35 পিক্সেল, ফন্ট 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 ওয়েট 300, লাইন হাইট 55 পিক্সেলস। ওকে, এখন ফন্ট সাইজ, ফন্ট ওয়েট
ফন্ট ওয়েট, লাইন হাইট, ফন্ট সাইজ। ওকে, সেভ। দেন এটা আপডেট করে ফেলি, অনেক কাজই তো করলাম, সেভ করে ফেলি। তো প্রতিবার আপডেট দিলে এরকম লোড হবে, তো এতে মোটামুটি ভালো সময় নষ্ট হয়। তো যেটা করা আমাদের জন্য উচিত না, তবে কিছুক্ষণ পরপর করা উচিত। তো এখন এখানে একটা খুব বিশ্রী অবস্থা, সেটা হচ্ছে যদি আমি ক্লায়েন্টের কথা মানি সেক্ষেত্রে এটা 2 লাইনে চলে আসতেছে, যেটা একটু দেখতে খারাপ দেখা যায়। তো আমি যেটা করবো, এটা ফন্ট সাইজটা একটু কমিয়ে দেবে, 1 লাইনে রাখলে খুব সুন্দর ভালো হবে। তো এটা যদি ইন্সপেক্ট এলিমেন্ট করি, এরপরে আমি 35 থেকে কমিয়ে কত আনতে পারি দেখি। এটা 30 আনলে একটু ভালো দেখা যায়। তো ক্লায়েন্ট যদি বলে যে না ওরকমই তার দরকার, সেক্ষেত্রে আমি ওরকমই করে দিলাম, কোনো সমস্যা নেই। এখন এই ফন্ট সাইজটা 30 করে দিলাম, সেভ। এরপরে আবারও আপডেট দেই, যেহেতু আমাদের কাজ এটা এখন সেভ করে ফেলতে হবে। এখন এখন এটা ঠিক আছে। তো এরপরের কাজটা কি দেখি। তা আমার মনে হয় যে এই সমস্ত স্টাইল শিটের ব্যাপারে আর টিউটোরিয়াল না বানাইলেই ভালো হবে। তো এগুলো পারা যাবে, এগুলো করা কোনো ব্যাপার না, একটা দুইটা করতে পারলে বাকিগুলো করা যাবে। তো আমি এটা আর করব না এই পর্যন্তই, পরবর্তীতে আরও কিছু জটিল কাজ আছে, আহ, আপনার কন্ট্যাক্ট ফর্মের কাজ আছে, তো এটা করব। তো আজকে এই টিউটোরিয়ালটা আমি এ পর্যন্তই রাখলাম। এখানে যদি আরও কিছু কাজ করতে হবে এগুলো আপনারা পারবেন। সবাইকে ধন্যবাদ আজকের টিউটোরিয়াল ধৈর্য ধরে দেখার জন্য। পরবর্তী পরবর্তী টিউটোরিয়ালের আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।